হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো টপিকটা কি। হ্যাঁ, আজকে তোমাদের সাথে খুব 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 ভালো আর প্রয়োজনীয় একটা জিনিস শেয়ার করব, যেটা প্রত্যেকেরই এখনকার দিনে দরকার। সেটা কি? সেটা হচ্ছে হেয়ার কালার। টপিকটা হচ্ছে আজকে হেয়ার কালার। তো শুরু করার আগে যেটা করব সেটা হচ্ছে আমি আমার ক্যামেরাটাকে একটু এই দিকে ঘুরিয়ে দিই, কারণ আমি এতক্ষণ ছিলাম আলোর অপোজিটে। আলো আমার উপর এসে পড়ছে না, তাতে প্রবলেমটা হবে কি, যেটা তোমাদেরকে দেখাতে চাইবো সেটা দেখানো যাবে না। আচ্ছা, তোমরা জানো আমি বেশ কিছু বছর ধরে গ্রে হেয়ারের প্রবলেমে ভুগছি। তার জন্য অনেক হোম রেমেডি অ্যাপ্লাই করেছি। কালো জিরে ভেজে সেটাকে পাউডার বানিয়ে লাগিয়েছি, পেঁয়াজের পাতা ভালো করে ফ্রাই করে একদম পুড়িয়ে পাউডার বানিয়ে লাগিয়েছি, আরও অনেক কিছু ট্রাই করেছি আমার এই গ্রে হেয়ারটাকে হোম রেমেডিজ মানে কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট বা হোম যাই বলো আর কি, সেটা ইউজ করে কালার করা যাতে চুলের ক্ষতি না হয়। বাট কোনোটাতেই কোনো কাজ হয়নি। তো আমার রিসার্চ যেটা ছিল সেটা কিন্তু কন্টিনিউ ছিল। আমি আমার চুল কালো করতে পেরেছি ফাইনালি। দেখো, দেখাই তোমাদেরকে। আমার মেনলি হচ্ছে এই পার্ট, এইখানে ছিল গ্রে হেয়ার দিস সাইড, অ্যান্ড ছিল এই সাইডে। দেখো, একদম কোনো রকম ফিল্টার ছাড়া কিছুতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে গ্রে হেয়ারটা না কখনোই কোনো ফিল্টার ইউজ করে সেটাকে গায়েব করা যায় না। সে তুমি যত ফিল্টারই দাও না কেন, চুলের মধ্যে সাদা চুল যদি থাকে সেটা কিন্তু এসেই যায়। সো যাই হোক, ফাইনালি আমি এটা করতে পেরেছি। লাস্ট সানডে লাইভে আমি যখন এসেছিলাম, আমার এক সাবস্ক্রাইবার তিনি মানে নোটিস করেছেন যে চুল মনে হচ্ছে কালার করেছো। না, আমি বলেছি আমি কিন্তু চুল কালার করিনি, কারণ মানে কোনো কালারই ইউজ করিনি। যেটা ইউজ করেছি কি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তিনিও বললেন যে শেয়ার করো কি তুমি লাগিয়েছো, যেটা মানে চুলের কোনো ক্ষতি করবে না বা চুলটাকে আরো বেশি সাদা করে দেবে না। মার্কেটে যত রকমের পাওয়া যায় না হেয়ার কালার, সেইগুলো সেই মুহূর্তে চুলটাকে কালার করে ঠিকই, বাট তোমার যদি 10টা সাদা চুল থেকে থাকে, ওইটা লাগাবার ফলে সেখানে চুল আরো বেশি সাদা হতে শুরু করবে, যেটা আমার সাথে হয়েছে। আমার এত বেশি সাদা চুল ছিলই না। আমার চুল ছিল হয়তো 2টো 3টে, এরকম কয়েকটা চুল সাদা ছিল। আমি কি করতাম, চুল অনেকে আছে না সাদা চুল টেনে তুলে দেয়, টেনে তুলতে কখনোই নেই, কারণ এরকম করে টেনে তুললে ওই গোড়া থেকে না কিছু রস বেরোয়, যার ফলে বাকি আরো কিছু চুল সাদা হয়ে যায়। সেই কারণে আমি কি করতাম, প্রত্যেকটা চুলকে ইন্ডিভিজুয়ালি ধরে কাঁচি দিয়ে কাটতাম। এত সেফলি চলার পরেও দেখছি দিনের পর দিন আমার চুল সাদা হতে শুরু করেছে, মানে অতিরিক্ত হয়ে গেছে। এটা হওয়ার কারণ নয়। পরে জানলাম হলো কিভাবে, মাঝে মধ্যেই আমি হেয়ার ডাই করতাম। এই ধরো গোদরেজ আছে, আরো কি কি সব কালার রয়েছে, লরিয়েল আছে, এই সমস্ত কালার, এগুলো তো অ্যামোনিয়া থাকে, মানে কেমিক্যাল যুক্ত। চুল কালো করে সেই মুহূর্তে ঠিকই, বাট আফটার এফেক্ট কি হয় জানো তো, চুলটাকে ভীষণভাবে ড্রাই করে দেয়। চুলের যে একটা নর্মাল সিল্কি ভাব থাকে সেটা চলে যাবে। আমি এটা একদম ফেস করেছি। আর প্লাস গ্রে হেয়ারের প্রবলেমটা কমানোর বদলে বাড়িয়ে দেবে। সেই মুহূর্তে হয়তো চুলটা কালো হয়ে গেল, খুব শাইনি লাগছে, বাট ওটা 1 মাস যেতে যেতে রংটাও ধুয়ে যাবে আর চুলটা না আস্তে আস্তে ড্রাই হতে শুরু করবে। তো এইভাবে আমি আমার চুলটাকে ড্রাই করেছি। তো চলো আর বেশি বকবক না করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি লাগিয়েছি, যেটা চুলের ক্ষতি করবে না, উল্টে চুলের ভালো করছে। সো বলি তোমাদেরকে, আমি ইউজ করেছি এটা। উল্টো দেখছো, নামটা বলে দিচ্ছি, ডিব্বাটা হয়তো অনেকেরই চেনা। এটা হচ্ছে কেয়া শেড অ্যারোমা থেরাপি ব্ল্যাক শাইন অয়েল। অয়েল, নট আ প্যাক। ওখানে কিন্তু কেয়া শেডের অ্যারোমা থেরাপিতে হেয়ার প্যাকও রয়েছে চুল কালো করার জন্য। আর তোমরা জানোই কেয়া শেড সম্পূর্ণ আয়ুর্বেদিক, কেমিক্যাল ফ্রি জিনিস ইউজ করে, সমস্ত হোম রেমেডিজ দিয়ে। আমার এত বলার দরকার নেই, আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এই জিনিসটা ইউজ করে আমি আমার চুলটাকে কালো করেছি। কেয়া শেডের প্রোডাক্ট নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, তোমরা জানোই। সো আমি আজকে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখাবো। অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, আজকে আমার করার ছিল না, বাট তাও তোমাদের সামনে আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। কি, তো এটার প্যাকেজিংটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে।
এইভাবে ছোট্ট একটা ডিব্বা এসেছে, এটা 100 ml এর। প্রাইসটা এই মুহূর্তে আমার মনে নেই, অনলাইনে পারচেস করেছি। তো এরকম একটা ক্যাপ আছে যেটা খুললাম, তারপরে একটা এরকম কি বলবো ঠিপি আছে, খুললাম, অ্যান্ড নাও এটাকে অ্যাপ্লাই করব। সো এটা না ঠিক রংটা কালো নয়, জিনিসটার আমি কালারটা তোমাদেরকে বলছি, দেখাচ্ছি সামনে, আমি হাতে বের করছি, একদম তেলের মতন করে এটা লাগাতে হবে। তো এর কালারটা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ এই কালারে এটা আসছে। জাস্ট এটাকে নাও, যার যদি পুরো চুল সাদা থেকে থাকে সো পুরো চুলে লাগাবে, আর যার পুরো চুলে দরকার নেই, আমার যেমন আমার পুরো চুলে আমি লাগাইনি, আমার শুধু যেই পার্টটুকুনি সাদা আমি সেইখানে এই অয়েলটা অ্যাপ্লাই করেছি। আর এটার নিয়ম হচ্ছে, তোমরাও একটুখানি যদি এটা ইউজ করবে, ইউটিউবে কেয়া শেট অ্যারোমা থেরাপির যে চ্যানেল আছে বা ফেসবুক আছে সেখানে দেখতে পারবে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেটা দিয়েছে। বলছে এটা পরপর 3 দিন অ্যাপ্লাই করবে, তারপরে শ্যাম্পু করবে। বাট প্রবলেমটা যেটা আমাদের হচ্ছে, আমার হচ্ছে পার্সোনালি, সেটা হচ্ছে যে এইটা লাগিয়ে রাখতে পারছি না, কাজে তো বেরোতে হয়। আর এটা যেহেতু রং, মাথায় ঘাম হলে তুমি যদি হাত দিয়েছো, হাতে না এসে কালো রংটা সেটে যাচ্ছে, পরে এটা কালো রং হয়ে যাচ্ছে আর কি। তো আমি কি করি, রাতে লাগাই, সকালবেলা শ্যাম্পু করে নিই, পরপর 3 দিন লাগিয়ে রেখে তারপরে শ্যাম্পু আমার পক্ষে পসিবল হচ্ছে না। সো এইটা হচ্ছে আজকের নিয়ে, এটা 3rd ডে আমি এটা নিজের মাথায় অ্যাপ্লাই করছি, 2 দিনেই কাজ হয়ে গেছে। তোমাদের সামনেই আমি এটা অ্যাপ্লাই করে দেখালাম। আজকে প্রয়োজন ছিল না এটা আমার লাগাবার, তবুও লাগালাম শুধু তোমাদের জন্য। আমি এটা ইভিনিংয়ে আজকে শ্যাম্পু করে নেব। যারা এরকম ঘুরে ঘুরে কাজ করে, প্রত্যেক দিন বাইরে বেরোতে হয়, মাথায় প্রচণ্ড ঘাম হচ্ছে, এইটা 3 দিন লাগিয়ে রেখে কাজে বেরোনোটা একটু মুশকিল। ব্যাস, বন্ধ করলাম। হাতটা না এটা লাগাবার পর ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে হাতে কালার চলে আসে। এই দেখো আমার হাত দেখতে পাচ্ছ, লাগিয়েছিলাম, লাগাবার পর আমি দেখলাম যে কালো তো হয়নি, থাক, পরে দেখছি আস্তে আস্তে হাতটা কালো হতে শুরু করেছে। তো অয়েলটা লাগাবার পর ভালো করে হাতটাকে সাবান দিয়ে ধুয়ে নেবে, নইলে কিন্তু হাত কালো হয়ে যাবে। আর সব থেকে বেটার হয় যদি ব্রাশ অ্যাপ্লাই করতে পারো, ওর হাতে একটা হ্যান্ড গ্লোভস পরে নেবে, ব্যাস। বলছে পুরো চুলেই অ্যাপ্লাই করতে, তবে যার প্রয়োজন নেই পুরো চুলে, তার পুরো চুলের প্রয়োজন নেই, যে পরিমাণ মানে যে জায়গাটা হেয়ারটা হোয়াইট হয়েছে সেই জায়গাটা অ্যাপ্লাই করলেই হবে, ব্যাস। খুব ভালো একটা প্রোডাক্ট, কেয়া শেটের কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট। তোমরা জানো আমি কেয়া শেটের ফ্রিতেই প্রমোশন করে দিলাম আর কি। যাই হোক, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে, কারণ গ্রে হেয়ারের প্রবলেমে অনেকেই ভুগছে, বাচ্চা থেকে বড় সবাই চায় হোম রেমেডি আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করে হেয়ারটাকে কালার করব। বিকজ মার্কেটে যে প্যাকগুলো পাওয়া যায়, হেয়ার কালারগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু চুলের ভালোর জায়গায় চুলের ক্ষতি করে, ভালো কিচ্ছু করে না। ইভেন কালারটাও টেকে না, 1 মাস পর সেটাও ধুয়ে যাচ্ছে, আর সেটা ধুয়ে যাওয়ার সাথে সাথে চুলের যে নর্মাল সিল্কি ভাবটাকেও নিয়ে যাচ্ছে, কালারটাকেও নিয়ে যাচ্ছে, চুলটাকে ভীষণভাবে ড্রাই করে দিচ্ছে। একটা সময় ছিল আমি ভীষণভাবে হেয়ারে বার্গেন্ডি কালার করতাম, তখন আমার মাথায় একটাও সাদা চুল ছিল না। আমার না ওই বার্গেন্ডি কালারটা দারুণ লাগে, মানে যখন কলেজে পড়তাম তখন থেকে আমি মাসে একবার বা 2 মাসে একবার করে বার্গেন্ডি কালারটা করতাম। আমার চুলটা সেখান থেকেই নষ্ট হওয়া শুরু হয়েছে। তখন তো চুলে একটা আলাদাই বার্গেন্ডি কালার, মানে হালকা ব্রাউনিশ একটা শেড আসতো, রোদে বেগুনি মতন একটু ব্রাউনি লাগছে, ছাওয়াতে কালো লাগছে, প্লাস চুলটাও সিল্কি হচ্ছে। আমি তো বেশ মজা নিতাম, কিন্তু পরে গিয়ে বুঝলাম ওইটা লং টাইম ইউজ করার ফলে আমার চুলের যে নর্মাল একটা সিল্কি ভাব ছিল সেটা চলে গেল, চুল আস্তে আস্তে গ্রে হতে শুরু করলো, পুরো চুলটাকেই খারাপ করে দিল। তখন বয়স কম ছিল, এত বুঝতাম না, জিনিসটাকে এনজয় করতাম। বাট যখন আস্তে আস্তে বয়স হতে শুরু করলো, চুল তো এমনিই ড্যামেজ হচ্ছে, তার সাথে ওইটা লাগাবার ফলে ড্যামেজ হচ্ছে। আমি তখন লাগাতাম হচ্ছে স্ট্রিক্স বলে একটা কোম্পানি আছে, তোমরা জানবে। স্ট্রিক্সের বার্গেন্ডি কালারটা আমি পুরো হেয়ারে অ্যাপ্লাই করতাম, দারুণ লাগতো কালারটা। আর মেন আমার হেয়ার মানে এই যে গ্রে হওয়ার কারণ হচ্ছে ওটা, আমি তখন বুঝিনি।
এখন বুঝি যে আমার চুল কিসে নষ্ট হলো। আমার চুল আগে এত ভালো ছিল, মানে বলবো না যে আমার চুল খুব মোটা ছিল, খুব থিক ছিল, তা নয়, বাট আমার চুলটা এত সিল্কি আর স্ট্রেট ছিল যে লোকে দেখে আমাকে জিজ্ঞাসা করতো তুমি কি চুল স্ট্রেট করাও, মানে হেয়ার স্ট্রেটনিং করিয়েছো, এমন ছিল। আর এখন দেখো চুলের 12টা বাজেনি, 13, 14, 15 বেজে গেছে পুরো। সো যাই হোক, অল্প যখন বয়স থাকে তখন একটা হেয়ার কালার করার একটা ইচ্ছে বা ইয়ে থাকে, ওই জিনিসটাকে আমরা ভীষণভাবে এনজয় করি। বাট বয়স বাড়ার সাথে সাথে তখন ওর রেজাল্টটা পাওয়া যায়, চুলটাকে পুরো ড্যামেজ করে দেয়। আমার হেয়ার কালার করে করে আমার হেয়ারটা মেনলি ড্যামেজ হয়েছে। সো যাই হোক, তোমাদের সঙ্গে খুব সুন্দর আর খুব উপকারী একটা জিনিস শেয়ার করলাম। 1 মিনিট দাঁড়াও, এই যে একটা প্রবলেম, ভিডিও করতে করতে আমি মাঝখান থেকে জিনিস খুঁজে পাই না। এই যে পেয়েছি, ভিডিওটাকে তো এবারে এন্ড করতে হবে, সো ব্লুটুথ খুঁজছিলাম, এটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও কাট হয়ে যাবে, আমাকে এরকম করে কাছে যেতে লাগবে না। সো যাই হোক, কেয়াশেট অ্যারোমা থেরাপি ব্ল্যাক শাইন অয়েল 200 থেকে 250 টাকার মধ্যে দাম হবে, বেশি দাম নয়। ছেলেদের তো আরো কম লাগবে, মেয়েদের লম্বা চুল যেহেতু একটু বেশি লাগে, তাও আমার খুব বেশি লাগলো না, কারণ আমি শুধুমাত্র ফ্রন্ট সাইডেই অ্যাপ্লাই করেছি, যেখানে গ্রে হেয়ার আছে সেখানে, আদারওয়াইজ আর কোথাও দিইনি। সো এইটুকখানি বটল আমার অনেক দিন যাবে। ভেবেছিলাম এটাতে মনে হয় হবে না এত তাড়াতাড়ি, মানে পুজোর আগে চুল কালো হবে না, বাট 2 বার অ্যাপ্লাই করাতেই চুল কালো হয়েছে, যেটা আপনারা নিজেরাই নোটিস করেছেন। সো এর থেকে ভালো রিভিউ আর হতে পারে না, কি ঠিক বলছি কি না? সো যাই হোক, ফ্রিতে হলেও কেয়াশেটের প্রোডাক্টের আমি একটা প্রমোশন করে দিলাম। এই কারণে করলাম কারণ প্রোডাক্টটা সত্যিই খুব ভালো। সো কালকে যে বা যারা বলছিলে কি অ্যাপ্লাই করেছো এত তাড়াতাড়ি চুলটা কালো হয়ে গেল, আবার বলছো চুলের জন্য ক্ষতি করো না, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো চলো, আমি তো এটা হেয়ারে আজকে লাগালাম, এখন দুপুর 12:30 বাজছে, এই ধরো সন্ধ্যেবেলা 5টা, 5:30 বা 6টার দিকে আমি হেয়ার ওয়াশ করে নেবো, দেখবো যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আজকে করবো না, কালকে করবো। আর এই দেখো হাতটা কিন্তু লাগাবার পরে পরে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে, নইলে কিন্তু হাত না কালো হতে শুরু করবে। দেখো এখানের কালার দেখো আর এখানের কালার দেখো, দুটো হাতেই বলছি, আস্তে আস্তে না এটা আরো বেশি ডার্ক হতে শুরু করবে। কারণ যাই হোক, অয়েলটা মাথায় গিয়ে তো চুলটাকে কালো করছে, তো অয়েলটা যেখানে লাগবে সেই জায়গাটা কালো তো হবেই। আর একটা জিনিস কি জানো তো, হেয়ার কালার লাগালে না, প্যাক লাগালে কি হয় দেখবে, যখনই লাগাবে বাইরের এইসব জায়গাগুলোতে যদি সেটা লেগে যায়, জায়গাটা কালো হয়ে যায়, তারপর আর বাইরে বেরোনো যায় না। এইটাতে কিন্তু সেই প্রবলেম নেই। দেখো সিথি কেটেছি, এখানে কিন্তু লাগিয়েছিলাম, সিথিটা কিন্তু কালো হয়নি, বা হেয়ার প্যাকে না সেই প্রবলেম হয়। মানে আমি যদি আজকে হেয়ার ওয়াশ নাও করি কোনো প্রবলেম হবে না, কালকেও হেয়ার ওয়াশ করলে চলবে। সেই জন্যই বললাম, আমি জানি না আজকে হেয়ার ওয়াশ করবো কিনা, দেখে নিচ্ছি, যদি কোনো অসুবিধা না হয়, পুরো শুকিয়ে যদি যায় তাহলে আমি কালকে বাড়ি ফেরত এসে হেয়ার ওয়াশ করবো, আজকে করবো না, তাহলে এটা মাথায় আরো লম্বা সময় অবধি থাকবে। সো চলো, খুব সুন্দর একটা প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, কেয়াশেটের অ্যাপ থেকে কিনতে পারো, বা গুগলে গিয়ে কেয়াশেট লিখে যদি সার্চ করো, ইনস্টাগ্রামে যদি কেয়াশেট লিখে সার্চ করো, ওদের পেজ বেরিয়ে আসবে, পেজে যাবে, গিয়ে প্রোডাক্ট সার্চ করবে কেয়াশেট অ্যারোমা থেরাপি ব্ল্যাক শাইন হেয়ার অয়েল, তোমরা ইউজ করো। আমার তো পার্সোনালি প্রোডাক্ট খুব ভালো লেগেছে, রেজাল্ট জাস্ট 2 বার ইউজ করাতেই আমি রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চাইলে তোমরা ইউজ করতে পারো তোমাদের গ্রে হেয়ারের প্রবলেম থেকে বাঁচতে। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।